আজকে আমি জগদীশচন্দ্র বসুর বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কার সম্পর্কিত এই বইটি আপনাদের শেয়ার করব। এই বইটি মূলত জগদীশচন্দ্র বসু যে আবিষ্কারটি করেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে এবং তিনি সেটা কিভাবে করেছিলেন সেই বিষয়ের আলোকপাত করে। বিশেষত এখানে জগদীশচন্দ্র বসু যে সমস্ত ডায়াগ্রামগুলি এঁকেছিলেন, যেমন এই যে গাছের উদ্ভিদের যে সাড়া দেওয়ার ডায়াগ্রাম, সে সমস্ত ডায়াগ্রাম সন্নিবেশিত করা হয়েছে। বইটি বিভিন্ন খণ্ডে বিভক্ত রয়েছে, যার মধ্যে কটা খণ্ড আছে আমি একবার দেখে নিই। এটা জগদীশচন্দ্র রায় সরি জগদানন্দ রায় দ্বারা এটা প্রণীত হয়েছিল এবং এর বইটা অনেক পুরনো বই। যদিও এই বইটা ১ম পুনঃসংস্করণ হয় ২০০৯ খ্রিস্টাব্দে, কিন্তু প্রকৃতপক্ষে এই যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ওল্ড বেঙ্গলি ফন্ট। এই বেঙ্গলি ফন্টটা এটা তখনকার দিনে সেই ১৮০০-১৯০০ শতকের দিকে প্রচলিত ছিল। কারণ তখন আজকের মতো এরকম সূক্ষ্ম ফন্ট আবিষ্কার হয়নি। তখন এরকম মোটা ফন্টে লেখা হতো, ছাপানো হতো। তো এই ফন্টটা দেখতেই পাচ্ছেন যে আজকের দিনের নয় এবং ২০০৯ সালের তো কখনোই নয়। আমরা জানি যে ১৯৯৫ এর কি ৮০ র দশকেই আমাদের বাংলার যে আদর্শ ফন্ট পাওয়া যায়, সেটা অনেকটা ইভলভ হয়ে গিয়েছিল। তাই এই ফন্টটা অবশ্যই এখানকার না। এবং আমি পরে এই বইটা সম্বন্ধে আরো রিসার্চ করলাম। দেখলাম যে এই বইটা প্রায় ওই ১৮০০ শতকের দিকে প্রকাশিত হয়েছিল। এক্সাক্ট ডেটটা আমি এখন মনে করতে পারছি না। বাট ওই ১৮০০ শতকের দিকে এটা প্রকাশিত হয়েছে। এখানে আপনারা জগদানন্দ রায়ের ছবি দেখতে পারবেন এবং তার জীবনাবসান ১৯৩৩ খ্রিস্টাব্দে। যদি তার জীবনাবসান ১৯৩৩ খ্রিস্টাব্দে হয়, তাহলে অবশ্যই বইটি কিছু মতেই ২০০৯ সালে প্রকাশিত হবে না। এই বইটি লেখার আগে একটা জিনিস ইম্পোর্টেন্ট দেখলাম যে নদীয়ার কৃষ্ণনগরে জগদানন্দ রায় জন্মগ্রহণ করেন। এটা একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস আমি দেখলাম। এখানে আরো কিছু রয়েছে জগদীশচন্দ্র বসু সম্পর্কে এবং এর যে প্রচ্ছদটা, সেই প্রচ্ছদটা খুব সুন্দর হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। যেখানে জগদীশচন্দ্র বসুর একটা খুব সুন্দর ছবি দিয়েছে এবং এখানে যে প্রচ্ছদের ওপরে একটা লাল লাইন টেনেছে এবং লাইনের মাঝখানে যে এই যে মিলনটা হয়েছে, আমি একজন আর্টিস্ট হিসাবে আমি নিজেও বুঝতে পারছি যে জিনিসটাকে যারা বানিয়েছে সে বেশ ভালো, দক্ষ। এবং এই বইটা ২০০০ কত সালে দেখলাম? ৯ সালে না? ৯ সালে প্রকাশিত হয়েছে। আর ১৮ সালে পুনর্মুদ্রণ। আমার মনে পড়ছে না যে আমি ঠিক এক্সাক্টলি কবে কিনছিলাম। তবে খুব সম্ভবত ২০১৯ সালে হবে। কারণ ২০১৯ সালে একটু বিজ্ঞানের প্রতি আমার ক্রেজ বেড়েছিল, বিজ্ঞানের জানার প্রতি। তাই সে সময়ই হবে। আর এটা ৳১৫০ তখনকার দিনে দাম নিয়েছিল। কিন্তু এখনকার দিনে অবশ্যই এই বইটা ৳১৫০ পাওয়া যাবে না। কারণ যা দাম দুটো জিনিসের বেড়েছে। এক হচ্ছে পেপারের বেড়েছে, ২ হচ্ছে প্রিন্টিং কস্ট বেড়েছে। তাই জন্য অবশ্যই এখন দাম আর পাওয়া যাবে না। চলুন বইটার সাথে একটুখানি পরিচয় করা যাক। এখানে জগদীশচন্দ্রের কিছু হাতের লেখা আছে? না, এটা না। জগদীশচন্দ্রের ৭০ তম জন্মদিনে বিশ্বকবি। আচ্ছা, রবীন্দ্রনাথের সাথে জগদীশচন্দ্রের একটা ভালো সম্পর্ক ছিল, যেটা আমরা এই কবিতায় দেখতে পাই। এখানে সূচিপত্রে আমরা দেখব যে ১ম খণ্ড, ২য় খণ্ড, ৩য় খণ্ড এবং ৪র্থ খণ্ড, মোট ৪ টি খণ্ডে বইটিকে তৈরি করা হয়েছে। ১ম খণ্ডে জগদীশচন্দ্র বসুর বৈদ্যুতিক গবেষণাগুলোর ব্যাপারে রয়েছে। আমরা জগদীশচন্দ্র বসুকে যে শুধু উদ্ভিদের প্রাণ আবিষ্কার করেছে এই ব্যাপারে জানি, কিন্তু এটা সত্যি নয়। জগদীশচন্দ্র বসু আরো অনেক কিছু আবিষ্কার করেছে। এমনকি আরেকটা জিনিসও আমরা জানি যে জগদীশচন্দ্র বসু বেতার তরঙ্গ আবিষ্কার করেছে। কিন্তু তিনি বৈদ্যুৎ নিয়ে যে গবেষণা করেছে এটার ব্যাপারে আমরা খুব কম জানি। ২য় খণ্ড তিনি প্রাণী আর উদ্ভিদ নিয়ে যা গবেষণা করেছিলেন এবং উদ্ভিদের নির্দা, উদ্ভিদ ও আলোক, উদ্ভিদের বৃদ্ধি বৈচিত্র্য, উদ্ভিদের বৃদ্ধি, রস শোষণ ইত্যাদি ব্যাপারে তিনি আলোচনা করেছেন। সেটা সন্নিবেশিত হয়েছে। ৩য় খণ্ডে আলোচনা করা হয়েছে জড় পদার্থ আর জীবের পদার্থের মধ্যে পার্থক্য নিয়ে। ঠিক আছে? আর ৪র্থ খণ্ডে আলোচনা করা হয়েছে উদ্ভিদের দৈহিক ক্রিয়া। যেমন উদ্ভিদের হৃদস্কম্পন, উদ্ভিদের স্নায়ু, উদ্ভিদের স্নায়ু, উদ্ভিদের পরিপাক ক্রিয়া। অর্থাৎ এই বইটাকে যদি আমি বলি, এর 90% কনটেন্ট জগদীশচন্দ্র বসুর উদ্ভিদ সম্পর্কিত আবিষ্কার নিয়ে বানানো হয়েছে। মাত্র 10% কনটেন্ট রয়েছে বৈদ্যুতিক গবেষণা নিয়ে। তাও যে সেই বৈদ্যুতিক গবেষণা যেটা কিনা উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু অনেকে বলে যে জগদীশচন্দ্র বসু ১ম উদ্ভিদের প্রাণ আছে এটা আবিষ্কার করেছিলেন। বাট এই কথাটা অ্যাকচুয়ালি সত্যি নয়। উদ্ভিদের যে প্রাণ আছে এই কথাটা বেদে অনেক বছর আগেই, অনেক বছর বলতে কি প্রায় সূচনালগ্ন থেকে বলা হয়েছে। বেদে একটা শ্লোক আছে, পদ্মপুরাণে পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, "জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, ক্রিময় রুদ্র সংখ্যাকা পক্ষিণাং ১০ লক্ষণম, ত্রিংশল লক্ষানি পাশব, চতুরং লক্ষানি মানবা।" অর্থাৎ এই শ্লোকটা আমাদের স্পষ্টভাবে বলছে যে জলজ প্রাণী হচ্ছে ৯ লক্ষ প্রকার। আমরা জানি যে ৮৪ লক্ষ প্রকার জীবজনী রয়েছে। এবার যারা বেদ পড়েনি তারা ভাবে যে বেদ হয়তো ভ্রান্ত। কারণ বেদ বলছে ৮৪ লক্ষ মানুষ রয়েছে। কিন্তু মানুষের সংখ্যা তো প্রায় কত 80 বিলিয়ন হয়ে গিয়েছে। বাট অ্যাকচুয়ালি বেদ কিন্তু ৮৪ লক্ষ সংখ্যা মানুষের কথা বলেনি বা জীবের কথা বলেনি। ৮৪ লক্ষ প্রকার মানুষের কথা বা জীবের কথা বলেছে। অ্যাকচুয়ালি মানুষ তো আরো অনেক কম আছে। যেমন জলজ প্রাণী আছে ৯ লক্ষ প্রকার। জলজা নবলক্ষানি। স্থাবরা লক্ষ বিংশতি। লক্ষ বিংশতি মানে হচ্ছে ২০ লক্ষ প্রকার স্থাবর বা উদ্ভিদ রয়েছে। তো বেদ যদি এটা নাই জানতো যে উদ্ভিদের প্রাণ আছে, তাহলে বেদ কেন বলবে যে স্থাবরা লক্ষ বিংশতি? নিশ্চয়ই উদ্ভিদের প্রাণ আছে, বেদ জানতো বলেই এটা বলেছে। তার থেকেও ইম্পোর্টেন্ট কথা,
বেদে যে প্রাণী হত্যার নির্দেশ দেওয়া আছে, সেই প্রাণী হত্যা কিন্তু একটা নিয়ন্ত্রিত পর্যায়ক্রমে নির্দেশ দেওয়া আছে। যেমন কিছু ৩ রকম জীব আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তামসিক জীবের যে স্বভাব হলো এরা মাংস ছাড়া থাকতে পারে না। তো এবার এরা যদি মাংস খায় তাহলে এদের পাপ হবে। তাই কি করা যায়? তাই এদেরকে একটু নিয়ন্ত্রণ করার জন্যে বলা হলো, ঠিক আছে তুমি যজ্ঞে পশু বলি দিয়ে মাসে ১ বার অমাবস্যার রাতে, অমাবস্যা কবার হয়? মাসে ১ বার। অমাবস্যার রাতে পশু বলি দিয়ে প্রসাদ রূপে সেটা খেতে পারো। যদিও সেই পশু যে বলি দিচ্ছ সেটা যে দেবীকে তুমি বলি দিচ্ছ সেই দেবী সেটা গ্রহণ করবে না। বাট তিনি তোমাকে সেই পশু বলিতে যে পাপটা হয় সেই পাপটা থেকে যতটা সম্ভব কম করে দেবে। আর ২ হচ্ছে, যেই পশুটাকে তুমি বলি দেবা সেই পশুটা পরবর্তী জন্মে মানব জীবন প্রাপ্ত হবে। এটা হচ্ছে বেদের সিদ্ধান্ত। বাট পাপ তো নয়, একদমই কমবে না তা না। কিন্তু যতটা পাপ আপনি নির্বিচারে হচ্ছেন সেটাতে কমবে। যেমন আপনি যদি খুব সিগারেট খান, ডাক্তার আপনাকে ১ম এই এসে সিগারেট ছাড়িয়ে দেবে না। ১ম এ তিনি বলবেন, "ঠিক আছে তুমি দিনে ৭ টা খাও। ঠিক আছে ১ টা কম করো।" অর্থাৎ তিনি আস্তে, আস্তে এভাবে কমাবেন। ঠিক তেমনও বেদ আমাদের তামসিক যারা জীব তাদের যে পশু হত্যার যে প্রবৃত্তি আছে, মাংস খাওয়ার যে প্রবৃত্তি আছে সেটাকে হ্রাস করার জন্য আমাদেরকে নিয়ন্ত্রিত উপায় বলছে। বাট সেটা সবার জন্য নয়। সাত্ত্বিক মানুষের এক খাদ্য, রাজসিক মানুষের এক খাদ্য, তামসিক মানুষের এক খাদ্য, ৩ রকম খাদ্য বেদে নির্দেশিত রয়েছে। কিন্তু যারা বেদ পড়েনি, শাস্ত্র পড়েনি তারা মনে করে যে বেদ হয়তো পশু হত্যার কথা পূর্ণরূপে অনুমোদন করেছে। ২য় কথা হচ্ছে, বেদে যে উদ্ভিদ আহার কথা বলা হয়েছে, অনেকে প্রশ্ন করতে পারে গাছেরও তো প্রাণ আছে তাহলে উদ্ভিদ আহার করলে যে আমাদের পাপ হয় না। কিন্তু সেটা যে বেদ জানে না তা না। বেদে মুনি ঋষিরা, ভগবান সবাই জানতেন যে উদ্ভিদের প্রাণ আছে। কিন্তু তার জন্যও হ্যাঁ, সত্যি কথা হচ্ছে যদি আপনি উদ্ভিদ নিরামিষ খাদ্য খান তাহলে সেটার জন্যে পাপ হয়। পশু আহারে যতটা পাপ হয় তার তুলনায় কম হয় কিন্তু পাপ তো হয়। তার জন্য একমাত্র প্রকৃষ্ট উপায় হচ্ছে প্রসাদ খাওয়ার কথা বলা হয়েছে। বেদে কখনোই বলা হয়নি আপনি নিরামিষ খাদ্য খান। বেদে সবসময় এটা বলা হয়েছে নিরামিষ খাদ্য ভগবানকে অর্পণ করে সেটাকে প্রসাদ হিসাবে খেতে হবে। কারণ সেই প্রসাদ হিসেবে যখন আমরা খাই সেটা, তখন সেটা হয়ে যায় হচ্ছে একদম পাপ শূন্য। যাই হোক, এগুলো অনেক ডিটেইলে আলোচনা। কৃময় রুদ্র সংখ্যাকা মানে হচ্ছে কৃমি আছে ১১,০০,০০০ প্রকার, পাখি আছে ১০,০০,০০০, ৩০,০০,০০০ পশু আছে আর ৪,০০,০০০ প্রকার মানব আছে। মানবের মধ্যে দেবতা, দানব, অসুর সব পড়ে। ব্রহ্মাজি পড়ে না। ব্রহ্মাজি জীবজনিতে পড়ে না। কিন্তু দেবতা, দানব সবকিছু মানবের মধ্যেই পড়ে। ঠিক আছে? তো যাই হোক, আমি বিজ্ঞানের বই আলোচনা করে ধর্মের ব্যাপারে আলোচনা করছি, এটা অনেকের মনে হতে পারে যে একটু অদ্ভুত। কিন্তু সত্যি কথা বলতে কি, বিজ্ঞান পড়ার ফলেই যে বেদ এবং উপনিষদ যা আমি পাঠ করেছি সেগুলোকে আরো ভালোভাবে বুঝতে পেরেছি এবং আমার কখনো এটা পড়ে মনে হয়নি। ১ম দিকে হয়তো মনে হতো যে এটা ইললজিক্যাল। কিন্তু এখন যত আরো ডিটেইলে জানছি তত আমার মনে হচ্ছে না ইললজিক্যাল। তো যারা বলে যে বেদ বা উপনিষদ ভ্রান্ত, গীতা ভ্রান্ত, তাদের আমার মতে জিনিসটাকে পড়া উচিত, লাইফে এপ্লাই করা উচিত। কারণ বিজ্ঞানও বলে যে যদি আপনি কোন জিনিসকে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত এই ৩ টে পর্যায়ে যেভাবে না নিয়ে যান, তাহলে কিন্তু সেই জিনিসটার শতায়ত সত্য আপনি জানাতে পারবেন না। আমি ১ম এ পরীক্ষা করেছি, তারপরে পর্যবেক্ষণ করেছি এবং অবশেষে উপলব্ধি করার পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে হ্যাঁ, বেদ ভ্রান্ত নয়, ঈশ্বর ভ্রান্ত নয় এবং ঈশ্বর বলে একটা সত্তা আছে। এমন আমি নয়, আইনস্টাইনও মনে করতেন ঈশ্বর আছে, নিউটনও মনে করতেন ঈশ্বর আছেন এবং এই সমস্ত বড়, বড় বিজ্ঞানীরাও মনে করতেন ঈশ্বর সত্তা বলে আছে। শুধুমাত্র ঈশ্বরের মায়ার প্রভাবে আমরা বুঝতে পারছি না যে ঈশ্বর বলে কিছু একটা আছে। কারণ কলিযুগে ঈশ্বর নিজেই নিজেকে আবৃত করে রাখেন। সহজে তাকে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এই বইটার ব্যাপারে এবার একটু ফিরে আসি। অনেক অন্য লাইনে চলে গিয়েছি। এই বইটা যদি আপনারা পড়তে চান তাহলে মিনিমাম বেসিক বিজ্ঞানের নলেজ থাকতেই হবে। বিশেষত সায়েন্সের স্টুডেন্ট তো আপনাদের হতেই হবে। কারণ এই বইটাতে যে সমস্ত জিনিস, যদিও জগদানন্দ রায়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি খুব সোজা সরলভাবে বিজ্ঞানকে আলোচনা করেন। তবুও যদি কেউ ক্লাস 10 অব্দি বিজ্ঞানের খুব দুর্বল থাকে, তার জন্য এই বইটা কিন্তু নয়। কারণ সে এই বইটা পড়তে গেলে মাঝে, মাঝেই হোঁচট খাবে, মাঝে, মাঝেই জিনিসগুলো বুঝতে পারবে না এবং সে ভাববে যে জগদানন্দ রায় হয়তো খুব একটা ভালো লেখক ছিলেন না। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। জগদানন্দ রায় যথেষ্ট চেষ্টা করেছেন তার লেখনী শৈলীর মাধ্যমে জিনিসটাকে সহজ করতে। কিন্তু ওই যে বললাম যে বিজ্ঞানের ছাত্র নয়, সে বুঝতেই পারবে না যে জিনিসটা কতটা সোজাভাবে লেখা হয়েছে। আমি বিজ্ঞানের ছাত্র, তাই আমি এটা বুঝতে পারছি যে বইটা খুব ভালোভাবে লেখা হয়েছে। যদিও কিছু, কিছু জায়গায় কিছু বাংলার যে পরিভাষা ব্যবহার করা হয়েছে সেগুলো একটুখানি খটোমটো লেগেছে। কারণ আমাদের বইতে ইংরেজি পরিভাষা পড়ে আমার অভ্যস্ত ছিল। তো বাংলা পরিভাষা একটুখানি বুঝতে অসুবিধা হয়েছে। বাট সেটা অতটাও আমার প্রভাব পড়েনি। তো এই ছিল এই বইটার ব্যাপারে আমার একটা ডিটেইল আলোচনা। কেমন লাগলো আমাকে নিচে জানালে আমি অত্যন্ত খুশি হব। কিছুদিন বাইরে ছিলাম, ঘুরতে গেছিলাম। তাই জন্য ভিডিও দেয়া সম্ভব হয়নি। আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব এরপর থেকে রেগুলার ভিডিও আনার।